রাতে বাসায় কে আসলো? ও মাই গড, পপি আপু তুমি হ্যাঁ, তোমার এত রাতে? ফ্রি গিফট। এটা কোনো কথা? ইয়েস, আমি উঠতে উঠতে তোমার জন্য চলে আসছি। ও মাই গড, নাইট ড্রেসে চলে আসছো? হ্যাঁ, কি করব, হাতে পেয়েছে, তোমার জন্য চলে আসছি। কি আছে এটাতে? খুললেই দেখতে পাবা। তো চলো আমরা এখন গিফট খুলে দেখি। রাত বাজে এখন প্রায় 10টা। তো এত রাতে পপি আপু আমার জন্য কি নিয়ে আসছে এটা খুলে দেখার জন্য আমি একদম এক্সাইটেড হয়ে আছি। সো চলেন, এখনো কিন্তু আমার বার্থডে হয়নি, কিন্তু এখন পর্যন্ত এতজন আমাকে উইশ করেছে, সবাইকে থ্যাংক ইউ। কিন্তু আমার বার্থডে কখন সেটা হলেই জানতে পারবেন আপনারা। সো যেহেতু প্রি গিফট, তো খুলে তো অবশ্যই দেখতে হবে কি আছে। সো লেটস গো। ও মাই গড, যে ডালাটা আমি অনেকদিন আগে বলেছিলাম আপুকে যে আপু এই ডালাটা ট্রাই করতে হবে। আর যেহেতু আমি ফুড ব্লগ করি, আমার তো খাইতে খুব মন চাই। তো আপু হচ্ছে এটা নিয়ে চলে আসছে। তো এটা কেমন খাইতে আর কোন পেজের সম্পূর্ণ ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ। স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করার জন্য কিছু কিন্তু স্পেশাল পার্সনও লাগে, তাই না? কিছু মানুষ তো আবার আমার উন্নতি দেখে, কিছু মানুষ আমার আপডেট দেখে অনেক বেশি হচ্ছে মানে খুব ভিতর থেকে কষ্টে আছে। সো কষ্টে থাকলে থাক, আমার কোনো যায় আসে না। সব সময় ভাবতে হবে আমাদেরকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর যা হচ্ছে আমাদের সাথে সেটাও ভালোর জন্যই হচ্ছে। অনেক তো হলো রিল্যাক্স করা, এখন আসি কথায় এবং হচ্ছে কাজে। তো আমার আজকে বার্থডে ছিল, মানে প্রি বার্থডে গিফট তো অলরেডি আমি 4-5 দিন থেকে পেয়েই যাচ্ছি। এরই মাঝখানে খুব বড় একটা গিফট নিয়ে পপি আপু চলে আসে। আমি তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাই, রাতের বেলায় উইশ পেয়ে সবকিছু গিফট পেয়ে পরের দিন রেডি হয়ে যাই খুব সুন্দরভাবে। খুব করে শখ ছিল এবার বার্থডে গার্ল সাজবো। তো আমি সম্পূর্ণটুকু আমার ছোট্ট করে করার চেষ্টা করেছি, মানে শুধুমাত্র আমার ভাই বোনদেরকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, যে না শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বার থাকবে এবং সবাইকে নিয়ে আমি ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন করব। চোখের সামনে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার প্রত্যেকটা স্বপ্নই পূরণ করছে। এইসব করা মোটেও ঠিক না, এটা জানি, কিন্তু আসলে শখ বলে কথা, শখের দাম লাখ টাকা বলে না, তো এইরকম কিছু মানুষ আমাকে নিয়ে প্রচুর সমালোচনা করে, শুধু আমাকে না, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজবেন্ড সবাইকে নিয়ে। তো তাদের জন্য বলবো তোমাদের সমালোচনা তোমরা চালিয়ে যাও, আমাদেরটা আমরা চালিয়ে যাব। আল্লাহ আছে সাথে, বিশ্বাস ভরসাটুকু থাকলেই এনাফ, আর কিচ্ছু চাই না। সব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ছোট্ট করে বাসায় একটা বার্থডে অ্যারেঞ্জ করেছিলাম। ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে সব সময়ের জন্য আমার ভাইরা বেস্ট। আমি যেটা বলি, যেইভাবে বলি তারা সেইভাবেই করার চেষ্টা করে সব সময়। তারাও আমার মতো আগে কাজ করে নেব, তারপরে স্টাইল মেরে সবকিছু সেলিব্রেট করব। তো তারা অনেক বেশি হেল্পফুল, সব সময় আমাকে অনেক বেশি হেল্প করে, সাপোর্ট করে। সবাই সবাই আমাকে এত বেশি হেল্প করে, সাপোর্ট করে, তাদের ভালোবাসা আমার জন্য অনেক কিছু। আপনারা কিন্তু ভাববেন না বার্থডে ব্লগ এখানেই শেষ, এইটা কেবল মাত্র শুরু। এটা আমার বার্থডে পার্ট 1। আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর কিছু মানুষ, ভালো মানুষ সবার সাথে পরিচয় করাই দেব, যারা আমার জীবনে হুট করেই চলে এসেছে, আর তাদেরকে নিয়ে আমি কেমন আছি সেটাও আপনাদেরকে জানাবো। এবারের বার্থডেটা আমার লাইফের বেস্ট বার্থডে ছিল, কারণ আমি সব কিছু উপভোগ করেছি এবং সব কিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নেক্সট ভিডিওগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, খুব ধামাকা ধামাকা ভিডিও আসছে।